মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সবসময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশেই থাকব। এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটাও আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আজকে আমাদের এক ভাই সৌদি আরবে কিছুদিন আগে যুদ্ধে নিহত হয়েছেন, মোশাররফ ভাই, উনি এসেছেন। ওনার পরিবারের সদস্যরা এখানে আছেন। ওনার দুইটা ছেলে রেখে চলে গেছেন আমাদের কাছ থেকে। আমাদের এই পর্যন্ত আমরা 5 জন বাংলাদেশি ভাইদেরকে আমরা হারিয়েছি মধ্যপ্রাচ্যের যুদ্ধে। সকলের পাশে আমরা আছি। এখন বর্তমানে যুদ্ধাবস্থায় যে দেশগুলোতে আমাদের বাংলাদেশি ভাইরা বোনরা আছে, তাদের নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে সকল সরকারের প্রত্যেকেই কিন্তু, সিভিল এভিয়েশন সকলেই কিন্তু আমরা সচেষ্ট আছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইটাই নির্দেশ যে আমাদের সবসময় আমরা বলেছি এই যুদ্ধ অবস্থায় আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে আমাদের বাংলাদেশি নাগরিকদেরকে সুরক্ষিত রাখা। তো তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করণীয়, আমাদের মিশনগুলো ওই স্ব দেশগুলোতে সক্রিয় আছে। আমাদের নাগরিকদের সাথে তাদের যোগাযোগ আছে, তারা যেন নিরাপত্তার সাথে ভালোভাবে তারা থাকতে পারে যুদ্ধ অবস্থায়, সেটা তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করছে। তো আমরা আশা করব যে এই যুদ্ধ অবস্থার অবসান ঘটবে এবং বাংলাদেশ চায় যে যত শীঘ্রই সম্ভব এই যুদ্ধ অবস্থার অবসান ঘটুক এবং ডিপ্লোমেসি এবং ডায়ালগের মধ্য দিয়ে এই যে সমস্যা এখন সৃষ্টি হয়েছে বিশ্বে, এই সমস্যার সমাধান।